যে কোনো সময়ে কোনো বস্তুর ক্ষয়ের পরিমাণ বের করার জন্য অর্ধায়ু বা হাফ লাইফ সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। যেমন ধরলাম, যখন সময় টি সমান 0 তখন আমাদের কাছে আছে কোনো বস্তুর 100%, একটি অর্ধায়ুর পর আমাদের কাছে থাকলো ওই বস্তুটিরই 50%, আবার দুটি অর্ধায়ু পর আমাদের হাতে থাকলো ওই বস্তুটিরই 25%, এবং এভাবেই চলতে থাকবে। যদি বস্তুটি কার্বন 14 হয় তাহলে 3টি অর্ধায়ুর পর, যা বলতে গেলে মোটামুটি 15,000 বছর পর, কতটুকু কার্বন বা কত পার্সেন্ট কার্বন আমাদের হাতে থাকবে, কতটুকু কার্বন 14 এখনও নাইট্রোজেন 14-এ পরিণত হয়ে যায়নি, এটি বের করতে হলে অর্ধায়ু সম্পর্কে ধারণা থাকা জরুরি। কিন্তু যদি আমি জানতে চাই যে 6 মাস পর, কিংবা এক অর্ধায়ুরও অর্ধেক সময় পর, কিংবা 3 বিলিয়ন বছর পর, অথবা 10 মিনিট পর কতটুকু কার্বন অক্ষত থাকবে, যদি আমি একটি সাধারণ সূত্র বের করতে চাই, তাহলে কি করব? এমন একটি সূত্র যেটি থেকে একটি নির্দিষ্ট সময়ের পরে কতটুকু বস্তু অবশিষ্ট আছে তা বের করা যাবে। এটি এখন আমরা বের করব। এখানে কিছু হিসেব নিকেশের ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা কঠিন কিছু হবে না যদি ক্যালকুলাস সম্পর্কে আপনার সাধারণ ধারণা থাকে। ব্যাপারটা ক্যালকুলাস থেকে খুব বেশ সহজেই বের করা সম্ভব। এবারে পরিবর্তনের হার বা নির্দিষ্ট সময়ের পরে কতটুকু বস্তু ক্ষয় হচ্ছে সেটা একটু ভেবে দেখা যাক। তাহলে পরমাণুর সংখ্যা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে খুব কম সময় পর, খুবই কম সময় পর। এটি কিসের ওপর নির্ভর করবে? এটি হলো নির্দিষ্ট সময়ে আমাদের হাতে থাকা পরমাণুর সংখ্যা, আর এটি হলো পরিবর্তনের হার। আর আমরা জানি যে পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ ক্ষয় হচ্ছে, তাই এটি ঋণাত্মক। যদি পরমাণু সংখ্যা বেড়ে যেত তাহলে কিন্তু এটি ঋণাত্মক হতো না। সেক্ষেত্রে পরমাণুর সংখ্যা বৃদ্ধি নির্ভর করত শুরুর সময়কার পরমাণুর সংখ্যার উপর। এক্ষেত্রে ক্ষয়ের পরিমাণ শুরুর সময়কার পরমাণু সংখ্যার ঋণাত্মক মানের সমানুপাতিক, ঋণাত্মক মানের সমানুপাতিক। এখানে সেটি আমি লিখে দিচ্ছি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে কোনো বস্তুর যে কোনো সময় তেজস্ক্রিয় ক্ষয়ের পরিমাণ বস্তুটির শুরুর সময়কার ঋণাত্মক মানের সমানুপাতিক। আরেকটু ব্যাখ্যা করছি। ধরুন এখানে 1 × 10⁹ সংখ্যক কার্বন পরমাণু আছে। আরও ধরুন এখানে আছে 1 × 10⁶ সংখ্যক কার্বন পরমাণু। যদি এখন যে কোনো ক্ষুদ্র পরিমাণ সময়, যেমন ধরুন 1 সেকেন্ড, এটিকে আমরা পর্যবেক্ষণ করব, ধরলাম সেই সময় হচ্ছে ডিটি। এখানে যদিও ডিটি অত্যন্ত ক্ষুদ্র সময়, এক্ষেত্রে ধরুন এটি হচ্ছে দুটি সময়ের পার্থক্য বা ডেল্টা টি। এখন ধরুন আপনি দেখলেন এখানে প্রতি সেকেন্ডে 1000টি কার্বন পরমাণু ক্ষয় হচ্ছে। এখানে ওভাবে দেখা সম্ভব না, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। এখানে প্রতি সেকেন্ডে 1000টি কার্বন পরমাণু ক্ষয় হচ্ছে, আর এখানে যেহেতু এখন এখানকার চেয়ে 1000 গুণ কম কার্বন পরমাণু রয়েছে, তাহলে গাণিতিকভাবে এখানে প্রতি সেকেন্ডে একটি করে কার্বন পরমাণু ক্ষয় হচ্ছে। আমরা জানি না যে এখানকার ধ্রুবকটির মান আসলে কত, কিন্তু এখানে একটি বিষয় বোঝা যাচ্ছে যে যেই বস্তুর কথাই আমরা বিবেচনা করি না কেন, এই ধ্রুবক ল্যামডার মান বস্তুটির পরিমাণের উপর নির্ভর করবে। ইউরেনিয়াম আর কার্বনের ক্ষেত্রে এই ধ্রুবকটি এক হবে না, যেমন এক হবে না রেডনের ক্ষেত্রেও। প্রত্যেক মৌলের জন্যই এটি আলাদা হবে। আর এটির মান কিভাবে অর্ধায়ু থেকেই বের করা যায় তাহলে আমরা এর পরের ভিডিওতে দেখব। কিন্তু পরিবর্তনের হার সবসময়ই বস্তুটির শুরুর সময়কার পরিমাণের সমান হবে। এখানেও অর্ধায়ুর ক্ষেত্রে আমরা এটি দেখেছি যে প্রত্যেক অর্ধায়ুর পর আমাদের হাতে অক্ষত বস্তুর পরিমাণ বস্তুটির শুরুর সময়কার পরিমাণের অর্ধেক। এখন যদি আমরা 100টি পরমাণু নিয়ে শুরু করি, এখানে থাকবে 50টি আর এখানে 25টি। এখানে 25টি। যখন 50টি নিয়ে শুরু করছি সেটি নির্দিষ্ট সময় ক্ষয়ের শেষে থাকছে 25টি। আবার যখন 100টি নিয়ে শুরু করছি তখন হারাচ্ছি 50টি। তাহলে এটি পরিষ্কার যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষয়ে যাওয়া বস্তুর পরিমাণ বস্তুটির শুরুর সময়কার পরিমাণের উপর নির্ভরশীল। আর এই সময় ব্যবধানটি খুবই ক্ষুদ্র। তাহলে এখানকার পুরো ব্যাপারটি কিন্তু বেশ সহজ, যদি অনেকের কাছেই ব্যাপারটি সহজ মনে হয় না। এটি একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা বেশ সহজেই সমাধান করা সম্ভব। তাহলে এখন কি করা যায়? দুপক্ষকেই n দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো? আমরা সব n গুলোকে একদিকে আর t গুলোকে আরেক দিকে পাবো। তাহলে আমরা পাচ্ছি 1/n dn/dt is equal to minus lambda। এটি পেলাম দুপক্ষকে n দ্বারা গুণ করে। এবার দুপক্ষকেই dt দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1/n dn
ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এবারে দুপক্ষকেই যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করে কি পাবো? সূত্র অনুযায়ী 1/n এর অ্যান্টি ডেরিভেটিভ কি? 1/n এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ln n প্লাস যে কোনো একটি ধ্রুবকটি আমি নীল কালিতে লিখছি প্লাস সি, আর এটি সমান কি হবে? মাইনাস ল্যামডা ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে? যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তাই এখানে আমরা পাবো মাইনাস ল্যামডা টি প্লাস যে কোনো একটি ধ্রুবক। এই দুটো ধ্রুবক কিন্তু এক নয়, আলাদা। তাহলে আমরা চাইলে এই দুটোকে একই দিকে এনে আরেকটি ধ্রুবক হিসেবে দেখাতে পারি। তাহলে আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটির সমাধান পেয়ে গেছি। ln ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি প্লাস সেই আরেকটি ধ্রুবক যেটি আমরা ধরলাম C3। এবার এটিকে যদি টি এর সাপেক্ষে n এর কোনো ফাংশন হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কি করব? তাহলে এবারে উভয় পক্ষকে আমরা ই এর পাওয়ার হিসেবে যদি প্রকাশ করি, এটি অনেকটা ln এর বিপরীত ব্যাপারের মতো। তাহলে ই টু দ্য পাওয়ার ln, ই আর ln পরস্পরের বিপরীত, তাই এখানে পাওয়া যাবে n। এখানে আমি শুধু উভয় পক্ষকে ই এর ঘাত হিসেবে বা পাওয়ার হিসেবে প্রকাশ করছি। আমি উভয় পক্ষকে ই এর পাওয়ার হিসেবে নিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার ln থেকে পাচ্ছি n, আর এখানে পাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্লাস C3। এটিকে আবার লিখতে পারি এভাবে, n ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু ই টু দি পাওয়ার C3। আবারও বলছি যে C3 একটি স্বাধীন ধ্রুবক, তাহলে এটিকে একটু সহজভাবে দেখাই, যেমন C4 হিসেবে C4। তাহলে এবার আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হবে n, যেটি এখানে টি এর ফাংশন, সমান এই ধ্রুবক C4 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবারে আরেকটু সহজভাবে দেখাই, ধরি n সমান 0। এর জন্য আমরা n0, যেটি আমাদের বস্তুটির শুরুর সময়কার পরিমাণ, তাহলে আমাদের এই সমীকরণটিতে টি এর মান বসিয়ে কি পাওয়া যাবে সেটি দেখা যাক। C4 এর মান আমরা কি পাই? তাহলে n of 0 is equal to n0 is equal to C4 e to the power minus lambda into 0। যেহেতু 0 সাথে যে কোনো কিছু গুণ করলেই 0 হয়, তাই এখানে e to the power 0 অর্থাৎ 1। তাহলে C4 সমান আমরা পাচ্ছি n0, যেটি হলো আমাদের শুরু সময়কার বস্তুর পরিমাণ। তাহলে এবার আমরা এমন একটি পর্যায়ে এসেছি যেখানে সময় টি এর সাপেক্ষে কোনো বস্তুর পরিমাণ হচ্ছে বস্তুটির শুরুর সময়কার পরিমাণ, যেখানে সময় টি সমান 0 গুণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু সময় অর্থাৎ টি। আর যেহেতু আমরা এখানে সময়ের সাপেক্ষে বিভিন্ন কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করছি, তাই একটু সাবধানে হিসাব করতে হবে। এখন এই পুরো ব্যাপারটির সাথে অর্ধায়ুর সম্পর্কটা কোথায়? এবার তাহলে এই সমীকরণটি কার্বনের ক্ষেত্রে বিবেচনা করা যাক। এখানে আমরা ক্ষয়ের পরিমাণ বের করলাম। যদি এখানে প্লাস সাইন থাকতো তাহলে তা থেকে কোনো বস্তুর বৃদ্ধিও পরিমাপ করা সম্ভব। আমরা জানি যে কার্বন 14 পরমাণুর অর্ধায়ু হচ্ছে 5700 বছর। 5700 বছর। তাহলে প্রারম্ভিক মুহূর্তে, অর্থাৎ যখন সময় শূন্য, যখন আমরা শূন্য সময় শুরু করলাম, তখন আমি এটা লিখছি, যদি t equal to 0, যদি n of 0, এখানে আমরা চাইলে 100ও লিখতে পারি। আচ্ছা, 100ই লিখে দিচ্ছি, 100। তাহলে n of 5700 বছর। তাহলে এখানে t is equal to 5700। আমাদের কাছে অক্ষত থাকবে 50টি। এখানে চাইলে আমরা x আর এখানে x/2ও লিখতে পারতাম, এভাবেও হিসাব করা যেত। তাহলে এবারে এই মানটি এই সমীকরণে বসিয়ে ল্যামডার মান বের করা যাক। আমরা জানি n of 0 is equal to 100। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে n of t is equal to 100 e to the power minus lambda t, শুধুমাত্র এই শর্তের জন্য।
এই শর্তের জন্য আমরা লিখতে পারি। আমরা আরও জানি যে n of 5700, তার মানে n of 5700 is equal to, একটু আগে আমরা বলেছি যে অর্ধায়ু পর, এক অর্ধায়ু পর আমাদের কাছে অর্ধেক পরিমাণ বস্তু অক্ষত থাকছে, অর্থাৎ 50। এবার তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো 100 e to the power minus lambda 5700। এবারে তাহলে ল্যামডার মানটা আমরা বের করলেই আমাদের সূত্রটি পেয়ে যাব, অর্থাৎ যে কোনো সময় ব্যবধানে কতটুকু কার্বন অক্ষত থাকবে সেটা পাবো। তাহলে দুপক্ষকেই 100 দিয়ে গুণ করলে কত পাবো? আমরা পাচ্ছি হাফ ইজ ইকুয়াল টু e to the power minus 5700 ল্যামডা। এবারে দুপক্ষে আমরা যদি লন নেই তাহলে কি পাবো? একটু নিচে নামিয়ে দিলাম। লন হাফ ইজ ইকুয়াল টু, এটুকু লন হচ্ছে মাইনাস 5700 ল্যামডা। তাহলে আমরা ল্যামডার মান পাবো, ল্যামডা ইজ ইকুয়াল টু লন হাফ ডিভাইডেড বাই মাইনাস 5700। হিসেব করে দেখা যাক কত আসে। তাহলে 0.5 তার লন মান এত আসলো, ডিভাইডেড বাই মাইনাস 5700 নেগেটিভ সমান 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা বের করে ফেলেছি ল্যামডার মান আসলে কত। তাহলে যে কোনো সময় ব্যবধানে টি এর জন্য অক্ষত কার্বন 14 পরমাণুর সংখ্যা হবে, যেখানে টি দিয়ে বছর বোঝানো হচ্ছে। n of t is equal to শুরুর সময়কার কার্বনের পরিমাণ গুণ e, যার পাওয়ার থাকবে মাইনাস ল্যামডা, যার মান 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গুণ টি, যেখানে টি দিয়ে বছর বোঝানো হচ্ছে। তাহলে এই সূত্র থেকেই আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো সময় ব্যবধানের জন্য অক্ষত কার্বনের পরিমাণ বের করতে পারবো। শুধু জানতে হবে শুরুর সময় আমাদের হাতে কতটুকু কার্বন ছিল। এরকম আরও অনেক কিছু আমরা পরের ভিডিওতে দেখব।